নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার পুত্র। তিনি কি এবার রাজনীতিতে সক্রিয় হতে চলেছেন? এই বিষয়টি নিয়ে এখন বাংলাদেশ আওয়ামী লীগে এবং আওয়ামী লীগের বাইরে, বাংলাদেশের অভ্যন্তরে, বাংলাদেশের বাইরে এ নিয়ে এখন চর্চা আছে। যদিও আওয়ামী লীগের নেতারা অনেকেই বলে থাকেন যে সজীব ওয়াজেদ জয় শেষ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হবেন, অর্থাৎ তিনি তার মায়ের স্থলাভিষিক্ত হবেন, এটি পূর্ব নির্ধারিত। কিন্তু কবে হবেন, কখন হবেন, কিভাবে হবেন, এই বিষয়গুলি নিয়ে এখনো দলে কোনো পূর্ণাঙ্গ আলোচনা হয়নি। আমার কাছেও ব্যক্তিগতভাবে কিন্তু এরকম কোনো দিন তারিখের খবর নেই যে অমুক দিন বা অমুক সময় তিনি, অর্থাৎ সজীব ওয়াজেদ জয় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হবেন বা আরও বেশি সক্রিয় হবেন, এরকম কোনো সুনির্দিষ্ট খবর আমার কাছে নেই। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনাবলী, কিছু বিষয় সামনে আসছে যেখান থেকে মনে হচ্ছে যে একজন ব্যক্তি যখন রাজনীতিতে সক্রিয় হন, সেই সক্রিয় হওয়ার মুহূর্তে যে কর্মকাণ্ডগুলি বা মধ্য দিয়ে তারা তাদের উপস্থিতি জানান দেন, তার কিছু কিছু বিষয় কিন্তু সজীব ওয়াজেদ জয়ের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে যে আল জাজিরাকে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে তার মায়ের বয়স হয়েছে এবং তিনি অবসর নিতে চান, অর্থাৎ তিনি আর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির পদে থাকবেন না। কিন্তু কবে শেখ হাসিনা পদ থেকে সরে যাবেন সেটা জয় স্পষ্ট করেননি, কিন্তু বলেছেন যে তার মা দেশে ফিরতে চান এবং দেশে ফিরে তিনি রাজনীতি থেকে অবসর নিতে চান, অন্তত আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব থেকে অবসর নিতে চান। এই জায়গায় কে তার স্থলাভিষিক্ত হবেন সেই প্রসঙ্গ জয় জাননি। এর আগে শেখ হাসিনা এবং জয় দুজনেই বলেছেন যে আওয়ামী লীগের সভাপতি বা শীর্ষ পদে সবসময় শেখ পরিবারের কেউ বসবে, এইরকম কোনোটি বিষয়টি নির্ধারিত নয়। শেখ হাসিনা যে এই পদে আছেন প্রায় ৪৫ বছর, সেটা দলের নেতা কর্মী সমর্থকদের সিদ্ধান্ত। এখন জয় যে সক্রিয় হতে চাইছেন তার আরও একটি বড় বিষয় হচ্ছে যে তার মায়ের অবসর সংক্রান্ত বিষয়টি কিন্তু আওয়ামী লীগের তরফে, শেখ হাসিনার তরফে জয়ের মুখ দিয়ে প্রথম বিশ্ব মিডিয়াকে জানানো হয়েছে বা বাংলাদেশবাসীকে জানানো হয়েছে। সেটি হচ্ছে আল জাজিরার সাক্ষাৎকার। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে সম্প্রতি কলকাতায় একটি অনুষ্ঠানে জয় আমেরিকা থেকে ভার্চুয়াল মারফত যুক্ত হয়েছিলেন। সেখানে তিনি একটি জোরালো ভাষণ দিয়েছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। খুবই জোরালো, আমি বলবো যে সাম্প্রতিককালে এতটা জোরালো, গোছানো, আবার একই সঙ্গে পরিশীলিত, কিন্তু বেশ ধারালো, বেশ ওজনদার ভাষণ সাম্প্রতিককালে শোনা যায়নি। এবং জয় যে সাক্ষাৎকারগুলি দিয়েছেন তার মধ্যে আল জাজিরার সাক্ষাৎকার খুবই প্রশংসিত হয়েছে। এবার এই যে ভার্চুয়াল মারফত যে তিনি সংযুক্ত হয়েছিলেন, সেখানে যেটা লক্ষণীয় যে তিনি তারেক জিয়াকে আক্রমণ করেছেন। এই প্রথম একেবারে নাম করে, তারেক জিয়ার নাম করে তিনি তারেক জিয়াকে আক্রমণ করেছেন। এই বিষয়টি খুব লক্ষণীয় এবং সেটা বলতে গিয়ে তিনি বলেছেন যে তারেক জিয়া যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তাহলে কি কি বিপদ বাংলাদেশের সামনে উপস্থিত হতে পারে। এই কথা বলতে গিয়ে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, যাকে এখন আমেরিকা তাদের জেলে বন্দি করে রেখেছে মাদক পাচার এবং দুর্নীতির অভিযোগে, জয় বলেছেন যে সজীব ওয়াজেদ জয়, তার সম্পর্কেও কিন্তু আমেরিকার কাছে তার দুর্নীতি নিয়ে ফাইল আছে। অর্থাৎ 2007-08 বা 2006-08 এই সময়টাতে যে তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক জিয়া, তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, যে অভিযোগে তাকে জেলে যেতে হয়েছিল এবং পরবর্তীকালে অসুস্থ হয়ে পড়ায় তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান এবং সেখানে তিনি রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। জয় বলছেন যে সেই সময় মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের একজন কর্মকর্তা তিনি ঢাকায় এসে তারেক জিয়ার বিরুদ্ধে মামলায় সাক্ষ্য দিয়েছিলেন যে তাদের কাছেও তারেক জিয়ার দুর্নীতির সাক্ষ্য প্রমাণ আছে। জয় বলছেন যে এই রকম একজন ব্যক্তি যখন প্রধানমন্ত্রী হবেন তখন তার পক্ষে আমেরিকাকে চ্যালেঞ্জ করে বা আমেরিকাকে অখুশি করে কোনো সরকার পরিচালনা করা একেবারেই অসম্ভব। কারণ যখনই সে আমেরিকার বিপক্ষে যাওয়ার চেষ্টা করবে বা বাংলাদেশের স্বার্থ একতরফা দেখার চেষ্টা করবে, তখনই আমেরিকা তাকে ফাইল দেখিয়ে দেবে। অর্থাৎ সেই ফাইল, যেই ফাইলে তারেক রহমানের সম্পর্কে অনেক রকম দুর্নীতির অভিযোগের নথিপত্র, প্রমাণপত্র রয়েছে। জয় বলেছেন যে যদি তারেক রহমান
প্রধানমন্ত্রী হিসেবে একেবারে বাংলাদেশের স্বার্থে কাজ করতে শুরু করেন, তাহলে এমনটা হওয়া অসম্ভব নয় যেমনটি হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বা অতীতে পানামার ক্ষেত্রে আমেরিকা যা করেছে। জয় স্পষ্ট করেছেন যে আমেরিকা ভেনেজুয়েলা এবং পানামাতে যা করেছে সেটা ভালো কি মন্দ এই বিতর্কে তিনি যাচ্ছেন না। তিনি শুধু স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমেরিকার আইন আছে যে তারা যে কোনো দেশে যে কোনো মানুষকে অপরাধী সাব্যস্ত করে, এমনকি তিনি যদি একজন রাষ্ট্রপ্রধানও হন তাকেও তারা গ্রেপ্তার করে এনে জেলে পুরে দিতে পারে, আমেরিকার জেলে পুরে দিতে পারে, যেমন এই মুহূর্তে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকার জেলে পুরে রাখা হয়েছে। জয় এই যে কথাগুলি বলেছেন এর সঙ্গে তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, অর্থাৎ যে কথা শেখ হাসিনা বারে বারে বলেন যে বাংলাদেশ জঙ্গিদের হাতে চলে যাচ্ছে, অনেকটা গিয়েওছে। ইউনূস সরকারের পাহাড় প্রমাণ দুর্নীতি, অনিয়ম, অনাচার, মানবাধিকার হরণ, মব ভায়োলেন্স, নারীর অধিকার হরণ, অর্থনৈতিক বিপর্যয়, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, আইন শৃঙ্খলার অবনতি, এই সব বিষয় বলেছেন। কিন্তু সবচেয়ে গুরুতর যে বিষয়টি বলেছেন আমার মনে হয় সেটি হচ্ছে যে তারেক জিয়াকে তিনি আক্রমণ করেছেন, এবং এই রকম একটি বিষয়ে আক্রমণ করেছেন যে এমন একজন ব্যক্তি বিএনপির তরফে প্রধানমন্ত্রীর প্রার্থী, যিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে এই পরিণতি হতে পারে যেটা বাংলাদেশের জন্য অত্যন্ত অবমাননাকর হবে। জয় যদিও একথাও মেনে নিয়েছেন যে বিএনপি একদিন না একদিন সরকার গড়তই, অর্থাৎ তার মায়ের সরকার বা আওয়ামী লীগের সরকারই বাংলাদেশ শাসন করত এমনটি নয়, কিন্তু কোন পরিস্থিতিতে বাংলাদেশে বিএনপির শাসন আসতে চলেছে সেইটা জয় ব্যাখ্যা করে বলেছে যে এটা দেশের জন্য মোটেই ভালো কিছু হবে না, বরং দেশের মান মর্যাদার জন্য অত্যন্ত ক্ষতিকর একটা বিষয় হতে চলেছে। জয় এই যে কথাগুলি বলেছেন, তারেক জিয়াকে যেভাবে আক্রমণ করেছেন, সেখান থেকে অনেকেই মনে করছেন যে বাংলাদেশের গত 4.5 দশকের রাজনীতিতে আমরা যেটা দেখেছি যে খালেদা জিয়া এবং শেখ হাসিনা তারা রাজনীতির একেবারে গোড়ায় কিছুদিন যৌথ আন্দোলন করেছিলেন, এরশাদ বিরোধী আন্দোলন যেটাকে বলা হয়, কিন্তু তারপরে তাদের মধ্যে ছিল সাপে নেউলে সম্পর্ক। দুজনেই দুজনের দলে সর্বোচ্চ পদে বসেছেন এবং দুজনেই কিন্তু রাজনীতিতে অসম্ভব সফল। বলা চলে যে এই উপমহাদেশে এমন সাফল্য, দুজন নারীর এমন সাফল্য কিন্তু নজিরবিহীন। কারণ অন্তত বিগত 40-50 বছর, মানে ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানে বেনজির ভুট্টো তাদের মৃত্যুর পরে আর কোনো নারী রাজনীতিক এইভাবে কিন্তু দুটো দেশের মানে একটা দেশের নিয়ন্ত্রক হিসেবে নিজেদের তুলে ধরতে পারেননি। এখন শেখ হাসিনা, আমি একটা ভিডিও এর আগে করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে নতুন করে ভাবতে হবে। সেই ভাবনাটা হচ্ছে যে এটাই যে শেখ হাসিনা খালেদা জিয়ার বিরুদ্ধে লড়াই করেছেন, তাদের সাপে নেউলে সম্পর্ক ছিল, কিন্তু এখন বিএনপির সর্বময় কর্তা তারেক রহমান, তাকে শেখ হাসিনার পক্ষে আক্রমণ করাটা অত্যন্ত কঠিন হবে এই জন্যে যে তিনি তার পুত্র সম এবং তার সঙ্গে তিনি রাজনীতি করেননি, সমসাময়িক রাজনীতিবিদ তিনি নন। ফলে একটা নতুন মুখ দরকার। তাই জল্পনা ছড়াচ্ছে যে তাহলে কি জয় পূর্ব নির্ধারিত সময়ের থেকে একটু আগেই দলের দায়িত্বে আসছেন এবং দলের মুখ হতে চলেছেন, সেই কারণেই কি তিনি প্রধান প্রতিপক্ষ দলের 1 নম্বর ব্যক্তিটিকে আক্রমণ করলেন। তারেক জিয়া এই মুহূর্তে বিএনপির চেয়ারম্যান, ফলে তাকেই তারেক সজীব ওয়াজেদ জয় আক্রমণ করেছেন। ফলে একটা রাজনীতির ন্যারেটিভ হয়তো বাংলাদেশে বদল হতে পারে। আরও একটা কারণে এটা জরুরি বলে মনে হয়, সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকার তাদের দমন পীড়ন, তাদের নানা রকম সিদ্ধান্তের দ্বারা আওয়ামী লীগ নানাভাবে আক্রান্ত, কিন্তু নির্বাচিত সরকার এলে পরে আওয়ামী লীগ হয়তো দেশে ফিরবে, তাদের নিষেধাজ্ঞা উঠে যাবে, শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডের সাজা সেগুলোও হয়তো রিভিউড হবে। কিন্তু এগুলি হলে পরেও আওয়ামী লীগ যদি দেশে ফেরেও, প্রশ্ন হচ্ছে যে কে নেতৃত্ব দেবেন। শেখ হাসিনার 78 বছর বয়স, তিনি সুস্থ আছেন, অনেকেই বলেন বয়সের তুলনায় বেশি সুস্থ আছেন, কিন্তু তারপরেও এই বয়সে তার পক্ষে খুব বেশি ছোটাছুটি করা, দিনরাত সাংগঠনিক কাজ করা হয়তো সম্ভব হবে না। সেক্ষেত্রেও নতুন মুখ দরকার। ফলে আওয়ামী লীগের আগামী দিনে নতুন মুখ হচ্ছেন জয়, এইরকম একটা জল্পনা শুরু হয়েছে। আবার এটা জল্পনা যেমন একটা দিক, তেমনি কতগুলি বাস্তব দিক হচ্ছে যে জয় যে দলে ডানা মেলতে শুরু করেছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি যে সাক্ষাৎকার একের পর এক দিচ্ছেন সেখানে কিন্তু দলের কথা বলছেন, তার মায়ের কথা বলছেন, ফলে দলে তিনি ডানা মেলতে শুরু করেছেন। তিনি দলের সোশ্যাল মিডিয়ার গোটা বিষয়টা তিনি দেখভাল করেন, তিনি দলের কিছু কিছু মানে শীর্ষস্থানীয় নেতার সঙ্গে যোগাযোগ রাখেন সাংগঠনিক প্রয়োজনে, যেগুলি পর্দার অন্তরালে তিনি করছেন। কিন্তু জয়ের এখনকার কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে যে
অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে জয় কিন্তু নিজেকে প্রস্তুত করেছেন রাজনীতির ময়দানের জন্যে বা রাজনীতিকে মোকাবিলা করার জন্যে। এখন এই যে নতুন পরিস্থিতি, এই নতুন পরিস্থিতিতে জয়ের উপস্থিতিটা সত্যি আগামী দিনে কোন দিকে যায় সেটা দেখার। আওয়ামী লীগের বহু নেতা কর্মী সমর্থকের সঙ্গে কথা বলে বুঝতে পারছি, তারা বলছেন যে সজীব ওয়াজেদ জয় বা জয় ভাই, তাদের জয় ভাই, তিনি দলে ডানা মেলতে শুরু করেছেন। অচিরেই তিনি বাংলাদেশের রাজনীতির আকাশেও উঠতে শুরু করবেন। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।